দর্শক, আপনারা জানেন হবিগঞ্জে গতকাল এনসিপি এবং ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই সংঘর্ষের ঘটনায় আজ কিন্তু সকাল থেকে হবিগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর জি এম সরকার, তিনি কিন্তু 144 ধারা জারি করেছেন। সেই 44 ধারা জারির একমাত্র অন্যতম একটি কারণ ছিল যে হবিগঞ্জে এনসিপি কিন্তু গতকাল কেন্দ্রীয় ভাবে তাদের যে সভা সমাবেশ এবং হবিগঞ্জের যে অপ্রীতিকর যে ঘটনা ঘটেছে, এরই প্রেক্ষিতে তারা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কিন্তু পাল্টা প্রতিরোধী হিসাবে হবিগঞ্জ জেলা বিএনপি এবং সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, তারাও কিন্তু সারা আজকে দিনভর কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে হবিগঞ্জে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হবিগঞ্জের যে পরিস্থিতি সেটি হচ্ছে হবিগঞ্জে এখন পর্যন্ত এনসিপির কোন নেতৃবৃন্দ কিন্তু এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে হবিগঞ্জের যে পরিস্থিতি রয়েছে সেটা স্বাভাবিক রয়েছে। আমরা যেটি দেখেছি, হবিগঞ্জে পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করছে। র্যাব কিন্তু ওই যে ড্রোন ব্যবহার করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এছাড়াও সাদা পোশাকের পুলিশও কিন্তু হবিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। তবে এই মুহূর্তে যেটা বলা যায়, হবিগঞ্জে কিন্তু টান উত্তেজনা বিরাজ করতে, যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতে পারে। তবে হবিগঞ্জের বিএনপির যে নেতৃবৃন্দরা বলছেন, তারা বলছেন যে এনসিপির নেতৃবৃন্দ যদি 144 ধারা ভঙ্গ করে কোনো সমাবেশ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়, তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। যদিও বরাবরই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল যে ঘটনাটি ঘটেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপর হামলার ঘটনা, সেটা কিন্তু ছাত্র দল বা যুব দলের কোনো নেতাকর্মী এদের জড়িত নয়। সাধারণ ছাত্র জনতা কিন্তু তাদের যে উস্কানিমূলক বক্তব্য রয়েছে, সেই বক্তব্যের বাধা কিন্তু তারা প্রতিবাদ করেছে। এরই প্রেক্ষিতে কিন্তু হবিগঞ্জের যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারা কিন্তু এইটা প্রতিবাদ করতে কিন্তু আজকে যে 144 ধারা জারি করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, 144 ধারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে। কবে নাগাদ 144 ধারা ভাঙা হবে তা এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তবে সর্বশেষ যে পরিস্থিতি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল হয়ে হবিগঞ্জে আসার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি, শ্রীমঙ্গলের শেষ সীমানা এবং হবিগঞ্জের প্রবেশ হতে কিন্তু তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। তবে শেষ পর্যন্ত তারা হবিগঞ্জে আসলে পৌঁছাতে পারবে কিনা বা তারা হবিগঞ্জে তাদের যে পূর্ব ঘোষিত সমাবেশ করবেন কিনা, সেটি এখনো বলা যাচ্ছে না। তবে এখনো কিন্তু টান উত্তেজনা কিন্তু হবিগঞ্জ শহরে বিরাজ করছে।